আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়াতাম্মিম আলাইনা বিল খায়র রব্বি জিদনি ইলমা। আজকে ক্লাস 11তম ক্লাস আজকে ইনশাআল্লাহ। এর আগে জদম তাজদিদ, জদম এবং তাজদিদ এই দুটো জিনিস বুঝতে পারলেই আপনার জন্য কোরআন শিক্ষা সহজ হয়ে যাবে। জদম তাজদিদ দুটো হরফকে মিলিয়ে দেয়। জদম দুটো অক্ষরকে নিয়ে একবার উচ্চারণ, তাজদিদ দুটো অক্ষরকে নিয়ে দুইবার উচ্চারণ। মূলত জদম এবং তাজদিদ সবসময় মিলিয়ে দেয়। জদম তাজদিদ মিলাইতে পারলেই ইনশাআল্লাহ আপনার কোরআন শিক্ষা আপনার জন্য সুন্দর ব্যবস্থা হয়ে গেল। বলেন হামজা লাম, বলেন হামজা লাম, জবর আল, আল্লাহ, জালিয়াদের জি, নুন জবর না, আল্লাযীনা। আবার বানান হামজা লাম জবর আল, আবার বলেন লাম জবর লা, আল্লাহ, জালিয়াদের জি, নরম সুরে জালিয়াদের জি, নুন জবর না, কি হবে? কোরআন শরীফের ভিতরে 6টা টান। কয়টা টান বলেন? কয়টা টান? 6টি টান। মনে রাখতে পারবেন না কয়টা টান? এই 6টি টান যদি আপনি চিনতে পারেন, আপনার টানের জায়গা ইনশাল্লাহ চেনা হয়ে গেল। মাত্র 6টা টান। কয়টা? 6টার এই একটা বলেন জের এর সামনে, জের এর সামনে শুধু যদমালা ইয়া থাকিলে, শুধু যদমালা ইয়া থাকিলে জের হরফ টেনে টেনে পড়িবে। আল্লাযীনা। এখন এরকম বলা যাবে না আল্লাযীনা, আল্লাযীনা। আল্লাযীনা বললে এই ইয়াটা বাদ হয়ে গেল। যদি জেরটারে না টানে ইয়াটা বাদ হয়ে যাবে। এই জন্য কোরআন তেলাওয়াত করলে অশুদ্ধ হবে এবং অর্থ ব্যতিক্রম হয়ে যাবে। মানে যদি এই জেরটা না টানে ইয়াটা বাদ হয়ে গেল, ইয়া বাদ দিয়া করা যায় হবে না। কি হবে না? হ্যাঁ, আবার করেন, আবার করেন আল্লাযীনা ইউমিনুনা। আবার বলেন আল্লাযীনা। মিমজের মি, নুনবেশ নো, নুন জবর না, ইউমিনু
এখন বলেন একটি হরফের উপরে, আবার বলেন একটি হরফের উপরে, আরেকটি হরফ থাকিলে নিচের হরফ না পড়িয়া উপরের হরফ পড়িতে হইবে। স্টার চিহ্ন দেন, লেখেন, বলেন একটি হরফের উপরে, আবার বলেন একটি হরফের উপরে, আরেকটি হরফ থাকিলে হরফের উপরে, একটি হরফের উপরে আর একটি একটি হরফের উপরে, একটি হরফের উপরে আর একটি হরফ থাকিলে, আরেকটি হরফ থাকিলে নিচের হরফ না পড়িয়া, নিচের হরফ বলেন নিচের হরফ না পড়িয়া, নিচের হরফ নিচের হরফ না পড়িয়া উপরের হরফ পড়িতে হইবে, উপরের হরফ উপরের হরফ পড়িতে হইবে, পড়িতে হইবে। যেমন উপরের হরফ পড়িতে হইবে, আবার একটি হরফের উপরে আর একটি হরফ থাকিলে নিচের হরফ না পড়িয়া উপরের হরফ পড়িতে হইবে। তাহলে আমার হাতের দিকে চান, দেখেন একটি হরফের উপরে আরেকটা অক্ষর আছে না নাই? হ্যাঁ, এখন কি অ পারবেন না হামজা পারবেন? কি পারবেন? হামজা পারবেন। যেমন এই যেমন দেখেন এটা কি ইয়া, এটা কি অরূপে কি হামজা, এখন কি অ পারবেন না হামজা পারবেন? হ্যাঁ, যেমন একটি হরফ বলেন একটি হরফের উপরে, একটি হরফের উপরে আরেকটি হরফ থাকিলে নিচের হরফ না পড়িয়া উপরের হরফ পড়িতে হইবে। যেমন ইয়া হামজা পেশ ইউ, ইয়া হামজা পেশ ইউ, ইয়া হামজা পেশ ইউ, ইয়া হামজা পেশ ইউ। আরো একটা নিয়ম আছে, আরো একটা নিয়ম আছে, বলেন হামজার উপর যদম থাকিলে, কার উপরে বলেন? হামজা, বলেন হামজার উপর যদম থাকিলে, কার উপরে যদম থাকবে? হামজার উপর যদম, জ হামজার উপর যদম থাকিলে, বলেন
ধাক্কা দিয়া পড়তে হয় ধাক্কা দিয়া পড়তে হয় দিয়া দিয়া পড়তে হয় যেমন বলেন যেমন ইয়া হামজা পেশ ইউ বলেন ইয়া হামজা পেশ ইউ আমার এই কাজে আমি যে কাজে মানে বলতেছি এই কাজে হয় হামজা ইয়া পেশ ইউ হামজা ইয়া পেশ ইউ 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 হামজা ইয়া পেশ ইউ 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 আবার দেখেন এই এটা কি মিল যাব ধরেন আলিপুর উপর যজম দিলে হামজা হইয়া যায় হামজার উপর যজম থাকলে ধাক্কা দিয়া পড়তে হয় ধরেন মা 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 ইউ ইউ فجعلهم كعصف مأكول এটা যেন কাবানে বাজা যাইয়ে না যারা না জানে হাজা আলাম কাসপে মাকুল পারে মাকুল আবার এইখানে পারে ইউক মেনু না এটা কাপ বানাই পারে আল্লাযিনা ইউক মেনু না এই কাপ বানাই পারে খবরদার হামজার উপর যদম থাকলে ধাক্কা দিয়ে পড়তে হয় কিন্তু কোনো কাপ হইবে না পড়েন আল্লাযিনা ইউমিনুনা মেনামি যেত রসিকার মেনু মেনু নইবে কা ইউমিনুনা এখন হামজার উপর যদম আছে না নাই এই আলিপুর উপর যদম আছে হামজা আছে হামজা হয়েছে না হামজার উপর যদম ধাক্কা দেন বলেন মা মা এই এরকম উচ্চারণ হবে এটা যেন কাপ উচ্চারণ না হয় কাপ উচ্চারণ যেন না বলেন জের এর সামনে শুধু যজমালা ইয়া তাকিলে জের হরফ টেনে টেনে পড়িবে আল্লাযীনা ইয়া হামজা পেশ ইউ মিম জের মি ইউ মি নুনা পেশ নো আমি টানি নাই টানলাম কেন টানলাম বলেন পেশ এর সামনে শুধু যজমালা থাকিলে পেশ হরফ টেনে টেনে পড়িবে আবার বলেন পেশ এর সামনে শুধু যজমালা থাকিলে পেশ হরফ টেনে টেনে পড়িবে ইউমিনুনা ছয়টা টান কয়টা টান ছয়টা টানের দুইটা টান পাইছি একটা পাইলাম জেরের সামনে যজমালা ইয়া আর একটা পাইলাম পেশের সামনে যজমালা মনে রাখতে হবে কি রাখতে হবে মনে রাখতে হবে বিশেষভাবে মনে রাখতে হবে যেন আমরা টানের ছয়টা জায়গা দেখলেই চিনতে পারি কয়টা টানের জায়গা এর এক বিস্তারিত আছে ইনশাআল্লাহ এই ছয়টা জায়গার নাম আসলি মাপ কি মাপ আসলি মাপ মাদার তো কি মাপ করে কি এই সম্পর্কে আলোচনা আছে একটা ক্লাসই হবে মাদের আলোচনা ইনশাআল্লাহ দেখি আল্লাহ তৌফিক দেয় আগামীদের ক্লাসই
আশা আছে। আপনারা এখন প্র্যাকটিক্যালে চেনে, তারপরে নাম দেওয়া হবে। আগে চিনে নয়, তারপরে নাম দেওয়া হবে। আগে লিখে দিলাম, কিন্তু আপনি চিনলেন না, এই জন্য আমি আগে লেখাই রইতাম। এখন আমি লেখার আগে চিনে গেলই, তারপরে আমি লেখাই, যাতে করে এটা আরো জোরদার হইতে পারে। এই টানের জায়গা না টানলে কোরআন শরীফ পড়া যাবে না। কোরআন শরীফ তেলাওয়াত করলে কোরআন শরীফ অশুদ্ধ হবে, চরম অশুদ্ধ, লানের জলি, মানে বড় ভুল। আল্লাযীনা ইউমিনুনা, আবার পরে আল্লাযীনা ইউমিনুনা, আবার বলে আল্লাযীনা ইউমিনুনা, আল্লাযীনা ইউমিনুনা, আল্লাযীনা ইউমিনুনা, আল্লাযীনা ইউমিনুনা, আল্লাযীনা ইউমিনুনা, আবার বলে আল্লাযীনা ইউমিনুনা, বালামদের বিল, আবার বলেন বালামদের বিল, গাইন জবর গা, না গাইন জবর গা, গাইন জবর গা হবে না। 8টা অক্ষরে 8টা হরফে জবর থাকবে, জবর পারা যাবে না। 8টা হরফের ভিতরে গাইন জবর গা, গাইন জবর গা, গা হইবে না গা, বিল গা, বিল গা বলা যাবে না। গাইন ইয়া জবর গাই, বিল গাই, বিল গাই, বাবে বি, বিল গাই বি, বালামদের বিল, গাইন ইয়া জবর গাই, বাবে বিল, বিল গাই বি, আবার বানান করেন বালাম, বলেন হ্যাঁ গাইন ইয়া, গাই, এখানে টান নাই, এখানে জের থাকলে টান হইতো। জবরের সামনে যদমালাইয়া থাকলে টান হবে না, জেরের সামনে যদমালাইয়া টান, এখানে জের থাকলে টান হইতো, টান হবে না। আবার বলে বালামদের বিল, আবার বলে গাইন ইয়া জবর গাই, হ্যাঁ বিল বাদের বি, কি হবে বিল গাইবি, আবার আল্লাযীনা ইউমিনুনা বিল গাইবি, হ্যাঁ বলেন লেখালেখি পরে আগে বলেন, হ্যাঁ করতে থাকেন, আবার বলেন, হ্যাঁ বলেন বিল গাইবি, বলেন আযবর ওয়া, আযবর ওয়া, ইয়া পেশ ইউ, ওয়া ইউ, আবার বলেন আযবর ওয়া, ইয়া পেশ ইউ, কোনো টান নাই, ওয়া ইউ, ওয়া ইউ, ওয়া পেশ ই, জেরের সামনে কি যদমালাইয়া আছে না নাই? জেরের সামনে যদমালাইয়া, জেরের সামনে যদমালাইয়া, জের কি করতে হবে? অফ ইয়াদের ই, অফ ইয়াদের ই, ওয়া ইউ ই, বিনাফের মু, কি যদমালা, এই জেরের সামনে যদমালাইয়া জের টানবেন, পেশের সামনে যদমালা পেশ টানবেন, এগুলা চিনতে হবে, দেখলেই যেন চেনেন। হ্যাঁ আবার বলেন অয়ু,
আবার বলেন আবার বলেন হবে না ইয়াই পেশ দিলে ইংরেজিতে ইউর উচ্চারণ হয় ওয়াজবর ওয়া ইয়া পেশ ইউ ওয়ায়ু ওয়াকিয়াদের কি ওয়ায়ু কি মিমা পেশ মু কি হবে এটা একটু আলাদা করে নাকি পরে আবার বুঝাবো ইনশাআল্লাহ এটা কি নুন যাবো না আবার নুন যাবো না নুন সাদ জবর নাস এই পড়েন লেখালেখি পড়েন নুন সাদ জবর নাস বলেন এবারে এটা ভালো হবে বলছো মানে সাসামুদ্রের মতন গোল হবে নুন সাদ জবর নাস নাস আলিফ আর লাম কোথায় গেল বাপ কারণ কি দেবরূপে জবরদের পেশ নাই উক্ত হরফের উচ্চারণ নাই তাহলে আলিফ এবং লাম বাপ লেখা হবে পড়া হবে না কোরআন শরীফে থাকবে সূত্র কি যে হরফে জবরদের পেশ নাই উক্ত হরফের উচ্চারণ নুন সাদ জবর নাস আবার সাদ জবর সা নাস সা লাম খারা জবর লা নাস নুন সাদ জবর নাস আবার বলেন সাদ জবর সা নাসা ওইটা আটটা অক্ষরে জবর থাকবে জবর পড়া যাবে না মনে আছে না নাই বলেন সাদ জবর সা সাদ জবর সা এই আটটা অক্ষরের সাদ একটা আটটা অক্ষরে জবর থাকবে জবর পড়া আটটার ভিতরে সাদ একটা সাদ জবর সা নাসা লাম খারা জবর লা খারা জবর টেনে টেনে পড়িবে লাম খারা জবর লা নাসলা মানে গোলার উপরে দুই নোক্তা থাকিলে গোটা হয় গোলার উপরে দুই নোক্তা থাকিলে গোটা হয় নাসলাতা এইটা অতিরিক্ততা এটা কেমনটা আসলটা না গোলটা মানে অরিজিনালটা না এটা অতিরিক্ততা লেখাই দিচ্ছি লেখা হবে বা পড়তে হবে না আওটাও তো কি তাই আওটার উপরে কিছু নাই পড়াও নাই এই যারা না জানে তাহলে এই মিলিয়ে পড়ে কি পড়ে কিচ্ছু হয় না জানি না কিছু আল্লাহু আকবার কোরআন শরীফ নিয়ম কানুন জানা ছাড়া কোরআন শরীফ তেলাওয়াত করা যাবে না নুন সাদ জবর নাস সাদ জবর সা নাসা লাম খারা জবর লা নাসলা তা জবর তা নাসলাতা আবার বলেন নুন সাদ বানান
নুন সাদ জোরে বলেন সলজবর স না সা সলজবর স সলজবর সা হইবে না আবার নুন আবার নুন সাদ না নুন না না এই সাথে লাগবে না আবার নুন সাদ আবার এটা কেমন তা বলতা বুঝাইলাম না মনে গেছে তার এটা কেমন তা হইলে গা গলার উপরে দুই নোক্তা থাকিলে গোলতা হয় বলেন আল্লাযীনা পরেন ইউমিনুনা আবার বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া দেখেন তাহলে এটা কি গোলহা আবার দেখেন এটা কি গোলহা এটার নাম কি গোলহা বলেন গোলহার উপরে আবার বলেন গোলহার উপরে আর উপরে গোলহার উপরে আবার বলেন গোলহার উপরে আবার বলেন গোলহার উপরে দুই নোক্তা থাকিলে আবার বলেন গোলহার উপরে দুই নোক্তা থাকিলে কয় নোক্তা গোলহার উপরে দুই নোক্তা থাকিলে দুই নোক্তা থাকিলে আবার বলেন গোলহার উপরে দুই নোক্তা থাকিলে গোলতা হয় কি হয় যেমন এই দেখেন এই আগে ছিল কি গোলহা এখন হবে কি গোলতা এটার নাম কি এই দুইটার নাম কি গোলতা এই দুইটার নাম গোলতা ঠিক পাইছে হ্যাঁ বলেন গোলার উপরে আবার বলেন গোলহার উপরে দুই নোক্তা থাকিলে গোলতা হয় আগে ছিল কি গোলহা আগে ছিল কি এখন হয়েছে কি গোলতা এখন আরেকটু লেখেন অতিরিক্ততা লিখে নেন সুন্দর করে
অতি বলেন অতি অতি রিক্ত তা কেমন তা অতিরিক্ততা এডিশনাল তা হ্যাঁ আর এইটার নাম কি গোলতা এটার নাম কি আগে ছিল কি গোলহা হবে কি এইটা কাজে লাগতেও পারে আর নাও লাগতে পারে এটা কাজেও লাগতে পারে আবার নাও লাগতে পারে মনে রাখবেন তা জগৎটা এখন আমি কাজে না লাগাইয়া করি দেখি কেমন করি বলেন বলেন গোলতার উপর থামিলে বলেন গোলতার উপর থামিলে গোলা বানাইয়া পরিবে আগে ছিল তার সমূলে বাদ হয়ে গেল সমূলে এখন গোলতার উপর থামিলে গোলা বানাইয়া পরিবে মনে মনে জজম দিয়া এখন কি ছিল কি অতুম ছিল এখন থামছি এখন কি হবে না বলেন অথবা ছিল না এখন আগে ছিল নাস সালাতা এখন আমরা যদি থামিতে পারবো কি না বলবো কি বলেন গোলতা শুধু মিলাইয়া পড়ার বেলায় ব্যবহার হইবে বলেন গোলতা শুধু মিলাইয়া বলেন আবার বলেন গোলতা শুধু মিলাইয়া পড়ার বেলায় ব্যবহার হইবে এবং এই গোলতাটা সবসময়ের জন্য শব্দের শেষে থাকবে এই তাটা মিলাইয়া পড়লে হবে তা আর এই গোলতার উপরে থামলে হবে হা গোলতার উপরে দুই জবর থাক দুই যে তাকদা থাক সব বাদ তাও বাদ মনে মনে একটা জজম দিয়ে থামতে হইবে আবার যখন গোলতা মিলেই পড়বে তখন তা ব্যবহার হবে এটা অরিজিনালি তা না এটা তো গোলতা অতিরিক্ত তা এইটার উপর যদি থামা হয় তাহলে ব্যবহার হবে হা আর যদি মিলাইয়া পড়া হয় তাহলে পড়তে হবে তা এখন আমরা মিলাইয়া পড়ি নিয়মটা এখনই লিখে দিই পরে আবার মনে থাকবে না বলেন গোলতার উপর থামিলে বলেন গোলতার উপর থামিলে তিনবার থামবো বলেন এই দুইটা নাম কি গোলতা না বলেন গোলতার উপর থামিলে গোল বলেন তার উপর থামিলে আবার বলেন গোলতার উপর থামিলে গোলতার উপর থামিলে বলেন গোলতার উপর থামিলে গোল হা বানাইয়া বলেন গোল হা বানাইয়া কি এটা কি গোলা না গোল হা বানাইয়া গোল
গোলহা বানাইয়া পরিবে বানাইয়া পরিবে এরকম পারবেন বলেন গোলগার উপর থামিলে গোলহা বানাইয়া পরিবে বলেন মনে মনে যতন দিয়া বলেন মনে যদম দিয়া দিয়া আবার বলেন গোল তার উপর থামিলে গোলহা বানাইয়া এই দুটো গোলা না অর্থাৎ আগে ছিল কি গোলতা আর বানাইতে হবে কি গোলহা গোলতার উপর থামিলে গোলহা বানাইয়া করিবে মনে মনে যদম দিয়া কি দিতেন মনে মনে আগে ছিল কি তা এখন বানাইছে কি বুঝতে পারছেন যেমন এখানে তা আছে না এখন আমরা থামছি এইটা বলে যখন দিয়ে আসলা বলা যায় কি গোলতা বানাইছি কি এই মনে মনে জলম দিয়ে বানাইছি না মনে মনে জলম দিয়ে বানাইছে জলম দিয়ে মানে জলম দিয়ে বানাইছে এখন বলেন গোলতা শুধু মিলাইয়া পড়ার বেলায় ব্যবহার হইবে ويقيمون الصلاة ومما وزبر يابس يو آيو أبيض القي آيو قي أبس مو آيو قيمو نصلاة لام خرا دبر لام الصلاة دبر تا الصلاة واو دبر واو ميم ميم جر ميم وميم ميم জবর মা জবরের সামনে আলিফ থাকলে জবরটা টেনে টেনে পড়বেন জবরের সামনে কি থাকলে আলিফ থাকলে জবর কি করতে হবে ওয়া মিম মা আবার বলেন ওয়া মিম মা নুনের উপর মিমের উপর বলেন নুনের উপর মিমের উপর কি রূপে নুনের উপর মিমের উপর তাসদীদ থাকিলে মৌখিক ভাবে বলেন মৌখিক পরে দেখাবো পরে নুনের উপর মিমের উপর তাসদীদ থাকিলে গুন্না করে পড়তে হয় নুনের উপর মিমের উপর তাসদীদ থাকিলে গুন্না করে পড়তে হয়
দুইটা অক্ষর কয়টা মাত্র দুইটা নুন এবং মিম এই দুইটা অক্ষরের উপরে তাজদিদ থাকলে গুণনা করা ওয়াজিব গুণনা করা কি ওয়াজিব কি না করে বানা যাবে না করতেই হবে হ্যাঁ এখন দেখেন এই মিমের উপরে কি আছে ওয়া মিম্মা আবার নুনের উপরে যখন তাজদিদ আসবে তখন দেখাবো না আমরা কোন মিমের উপর পাইলাম কি পাইলাম এই তো মিমের উপর তাজদিদ এই নুনের উপর তাজদিদ নাই তো কেন মিমের উপর তাজদিদ আছে বলে এখন এই যে মিমের উপরে তাজদিদ আছে না নাই এখন মিমের উপরে তাজদিদ গুণনা করা উচিত আবার উপরে একটা জবর আছে না নাই জবরের সামনে আলিফ টানতে হবে না টানতে হবে না হ্যাঁ টানতে হবে গুণনাও করতে হবে কি হবে আবার বলেন কি হবে গুণনা হবে টানতে হবে ওয়া মিম্মা আবার বলে ওয়া মিম্মা আবার বলেন ওয়া মিম মিম যে মিম হযবর ওয়া মিম মিম যে মিম 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 যে মিম মিম যাবর মা কি হবে সামনে চলে এইটা কি র আবার বলেন এইটা কি র যাবর র এইটা কি এটা কি আবার মানে র যাবর বলেন র যাবর র র যাবর র ঝা যাবর র ঝা র যাবর র ঝা যাবর এখন ঝা যাবর ঝাবার যাবে না ঝা কপ যাবর ঝাপা এটা কলকাতা ঝাপা র আবার ঝা কপ যাবর ঝাপা এটা কলকাতার সামনে আসতেছে রাজাপা এই কলকাতা করা উচিত রাজাপা যদি কলকাতা না করে তাহলে এইটা বাইরে যাইবে এইটা এই জাক এই জাকাব যাবর জাক এইটা পাইছে যাবে তাহলে আর আলাদা হয়ে যাবে রাজাপা এই জন্য কলকাতা করা উচিত রাজাপা নুন খারা যাবর না জামানে নাই রাজাপা না আছে না টান নাই খারাপ খবর আছে না ওয়া মিম্মা রাযাকনাহুম হ্যাঁ হবে না আয়াত নাম্বার 3 আয়াত নাম্বার কত আয়াতের শেষ রূপে তামিলে জবরদের পেশ থাকিলে ওয়া পড়া যাবে না
পড়তে হবে অনেশ্বর দিয়ে এক পা গুণ আছে, তা অনেক পরে বুঝে নেবে, এখন না। হ্যাঁ, এখানে আছে, এখানে এই নুনটারে অনেশ্বর দিয়ে বলেন, ইয়া নুকে ইয়ং পরে অনেশ্বর একালি গুণ হবে, এটা এক পা গুণ না। কি করতে হবে? টেনে পড়তে হবে, টেনে পড়তে হবে। বলতে পারবে না, ভেঙে ভেঙে পড়েন। আজকে থাক, হ্যাঁ ইনশাআল্লাহ আবার আগামী দিনে ক্লাস শুরু হবে। আপনারা বাসায় যাইয়া বারবার বারবার তেলাওয়াত করবেন, বানান করবেন, বারবার পড়বেন। এবং আমি খাস করে 6টা টানের কথা বলছি। কয়টা? এই 6টা টানের জায়গা দেখলেই যেন চেনেন। জেরের সামনে যদমালা ইয়া, পেশের সামনে যদমালা ওয়াও, জেরের সামনে যদমালা ইয়া, পেশের সামনে যদমালা ওয়াও, খারা জবর, আবার মিমের উপরে তাকি তাইলে গুন্ডাকার আওয়াজি, আবার হ্যাঁ জবরের সামনে আলি তাকি জবর টেনে করতে হবে, খারা জবর টেনে করতে হবে, আবার পেশের সামনে যদমালা ওয়াও থাকলে টেনে করতে হবে। এইগুলো চিনতে পারলেই তো হয়ে গেল ইনশাআল্লাহ। এবং যদম তাজিদ মিলাইতে পারলেন, টানের জায়গা কয়টা চিনলেন, গুন্ডা কিরকম করতে হবে সেগুলো বুঝলেন, তাহলে তো কোরআন শিক্ষা সুন্দর হয়ে গেল। আর এই সমস্ত নিয়ম কানুন না জানলে কোরআন শরীফ পড়া যাবে না। কোরআন শরীফ তেলাওয়াত করলে সবের জায়গায় সব হিসাবে তেলাওয়াত করবে, গুনাহ হবে। এবং তো শুধু গুনাহ না, কোরআন শরীফ অশুদ্ধ তেলাওয়াত করে, কোরআন শরীফের লানত করে, অভিশাপ দেয়। এখন আপনারা ভাইকে ভেঙে তেলাওয়াত করতেছি না, কারণ আপনারা এক নিঃশ্বাসে এই পর্যন্ত আসতে পারবেন না। আর এখন ভেঙে তেলাওয়াত করেন, দুই শব্দ 3 শব্দ পড়েন, পরবর্তীতে এক আয়াত পড়তে পারবেন এক নিঃশ্বাসে। এখন না, এখন আজকে মাত্র 11 ক্লাস, 11 ক্লাসে কোরআন শরীফ পড়তেছেন, বলেন আলহামদুলিল্লাহ। 11 ক্লাসে কি কোরআন শরীফ পড়তেছেন, আরেক থেকে শুরু করে। আপনারা বেশি করে অক্ষরগুলো যদি, অক্ষর উচ্চারণ, অক্ষরের রূপ, এগুলো যদি চিনতে পারেন, তাহলে কোরআন শিক্ষার 15.5 আসে গেল। অক্ষর না জানা পর্যন্ত কোরআন পড়া যাবে না। এই জন্য প্রথম ক্লাস থেকে 6ম ক্লাস পর্যন্ত আর কি, 6ষ্ঠ ক্লাস পর্যন্ত এই অক্ষর শোনার ফর্মুলা পিছনে আছে। প্রথম ক্লাস থেকে 6 ক্লাস পর্যন্ত কি শুধু অক্ষর উচ্চারণ, অক্ষর চেনা, এই ক্লাসটা বেশি করে পড়বেন। পিছনের এই ক্লাসটা বেশি করে পড়বেন। অক্ষর চিনতে পারলে, হরফ চিনতে পারলে
কোরআন শিক্ষা নিয়ে সমস্যা নাই। আমি এখনো বলছি কোরআন শরীফ তেলাওয়াত করতে হলে, কোরআন শিখতে হলে আগে অক্ষরের রূপ, এক একটা অক্ষর তো কয়েকটা রূপ আছে, পিছনে দেখলেই বুঝবে না নেই, আছে না, দেখাই নাই, অক্ষরের রূপ চিনেই নাই। এখন আইন, এগুলো নরম করে উচ্চারণ, মুখ গোল করে পড়তে হবে, এগুলো ওখানে বিস্তারিত আছে, এগুলো বেশি করে পড়বেন। এরপর এই আয়াত বানান 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 করে করতে 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 ইনশাআল্লাহ যখন 15-16 ক্লাসে যাবেন তখন দিব্যি আপনি নিজে দেখে দেখে পড়তে পারবেন। আমার থিওরিতে রাং নাই, আমি থিওরি বাইর করছি, আমার 12 বছর লাগছে, আমার থিওরিতে রাং নাই, কিন্তু রাং আছে আপনাদের পুরো চেষ্টা। আপনারা যদি চেষ্টা না করেন তাহলে আমি বারবার বলতেছি আপনারা চেষ্টা করবেন, বাসায় গিয়ে তেলাওয়াত করবেন, পড়বেন, হ্যাঁ, পড়তে 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 ইনশাআল্লাহ হয়ে যাবে। তাহলে আজকের জন্য আল্লাহ কবুল করুক, আজকের জন্য সমাপ্তি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।